ঘরের চার কোণে দাঁড়িয়ে এই নাম আর এই আমল করুন। ইনশাআল্লাহ চিরদিনের জন্য অভাব অনটন আপনার জীবন থেকে, ঘর থেকে দূর হয়ে যাবে। তো আমি যে আপনাদেরকে আমলের কথা বলবো, তো প্রথমেই বলবো যে আমল কবুল হওয়ার জন্য আপনাকে মুমিন মুত্তাকি হতে হবে। মুমিন মুত্তাকি না হতে গেলে আপনার আমল কবুল হবে না। আপনাকে আল্লাহর প্রতি ভরসাকারী লাগবে, মানে ভরসা, অগাধ ভরসা। আপনার জীবনের চাইতেও বেশি ভরসা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। তো কথাটি শুনতে খুব সহজ লাগলেও কিন্তু সহজ নয়। তো প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো, আমি জীবনে আপনার সব চাওয়া পাওয়াই পূরণ হবে যদি আল্লাহওয়ালা হতে পারেন, মুত্তাকি হতে পারেন, আল্লাহর উপর ভরসাকারী হতে পারেন, আর পবিত্র হতে পারেন। পবিত্র শুধু খালি ইনকামের নয়, আপনার হৃদয় পবিত্র হওয়া লাগবে, আপনার কথা পবিত্র হওয়া লাগবে, আপনার চলাফেরা পবিত্র হওয়া লাগবে, রোজগার ইনকাম পবিত্র হওয়া লাগবে, আপনার শরীর গুনাহ থেকে পবিত্র হতে হবে। আর পবিত্র না হতে গেলে আপনার কোনো দোয়াই কবুল হবে না। তো প্রিয় ভাই, আমি এতটুকুন আপনাকে বলবো, জীবনে যদি অভাব দূর করতে চান তাহলে ঘরে প্রবেশের আগে সালাম দেবেন, তারপরে সূরা ইখলাস পাঠ করবেন, আর প্রতিদিন রাতের বেলাতে সূরা ওয়াকিয়া একবার পাঠ করবেন। উজু করবেন, উজু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজ পড়ার পরে হাত উঠিয়ে দোয়া করবেন। তো আল্লাহর পবিত্র নামগুলি যেগুলি বেশি পাঠ করবেন, তার মধ্যে ইয়া রাজ্জাকু, এই আল্লাহর নামটি আপনি যতবার পারবেন, 7 বার হোক 21 বার হোক, আল্লাহর নাম এই বেশি করে পাঠ করবেন। তারপরে আপনি হাত উঠিয়ে দোয়া করবেন, এবং হাত উঠিয়ে দোয়ার মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সুন্দর, খুবই সুন্দর নামগুলি, মহাপবিত্র নামগুলি, শক্তিশালী নামগুলি বেশি পড়বেন। প্রিয় ভাই, এবারে বলবেন, আপনি তো বললেন আমলের কথা, এই আমলগুলি করে কি বাস্তবে ফল পাওয়া যাবে? দেখেন, যদি আপনার প্রচেষ্টা থাকে, আপনার যদি আশা থাকে, তাহলে পাবেন। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি দারিদ্রতার মধ্যে আছি, আমার খুব অভাব, দারিদ্রতা দূর হয় না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছোট্ট একটি আমলের কথা বললেন, যে তুমি যখন ঘরে যাবে তখন সালাম দেবে, আর তারপরে সূরা ইখলাস পাঠ করবে। দেখেন প্রিয় ভাই, এতটুকুন বলবো, মানুষের কাছে আশা না রেখে, হাত না পেতে, যদি হাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি পাতেন, তাহলে দুনিয়ার কোনো মানুষের কাছে আপনাকে হাত পাততে দিবে না। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো যে কথায় আছে, সংসারে স্বামী যদি পরিশ্রমী হয় আর স্ত্রী যদি বুদ্ধিমতী হয়, নেককার হয়, তাহলে সেই সংসারে, সেই ঘরে কখনো সুখ শান্তি রিজিকের অভাব হয় না, সুখ শান্তি রিজিকের অভাব হয় না। তা আমি এতটুকুন বলবো যে প্রিয় ভাই, জীবনে কখনো হতাশ হবেন না। যতই বড় বিপদ আসুক, আল্লাহর কাছে চাওয়া বাদ দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতেই থাকুন। আর ঘরের মধ্যে প্রতিদিন সূরা ওয়াকিয়া রাত্রে, সকালবেলায় সূরা বাকারা, আর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করুন।